মা বলো না মা, অনুমাসী সত্যি এ কথা বলেছে? তুমি হ্যাঁ বা না বলো, অনুমাসী সত্যি বলেছে আমার সঙ্গে দেখা করবে না? ও মা বলো না মা, আমি এ কথা বিশ্বাস করি না। অনুমাসী কখনো এটা বলতে পারে না। বলো না মা, অনুমাসী সত্যি বলেছে? অনুমাসী আমার সঙ্গে দেখা করতে বারণ করতে পারে না মা। সত্যি করে বলো না মা, কি হয়েছে? পিসি দিম্মা মিথ্যে কথা বলেছে, তাই না? বাবা বাবা বাবা, কি শিক্ষা দিয়েছিস প্রভা ছেলেকে? তোমার কি দরকার বলো, সেটা আমি করে দিচ্ছি। অনুকে কিসের জন্য খুঁজছো তুমি? না মা, আগে তোমাকে বলতেই হবে, অনুমাসী এ কথা বলেনি। তোর ছেলের সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি প্রভা। বলে কিনা আমি মিথ্যেবাদী। এইটুকু বয়সে মুখে মুখে তর্ক জুড়েছে। কি হয়েছে সরলা? জানি না বাবা। সুবি, কি হয়েছে মা? কি হয়েছে? তোমাকে বলতেই হবে মা, অন্যায় না করলেও পিসি দিম্মা মেজো বৌদি থেকে বকেন। অনুমাসীকেও নিশ্চয়ই তেমন কিছু বলেছেন না, তাই অনুমাসী চলে গেছেন। সুবি, থামলে কেন মা? আমি অন্যায় করলে তুমি আমাকে শাসন করো, মারো আমায়, মারো, মারো না। মারো। সুবি, বলো আমি কোনো ভুল করেছি? সুবি মারো। কি করছিস কি? সুবি, সুবি ছাড়, ছাড়। আমার কথা শোন, আমার কথাটা শোন সুবি, তুই এইভাবে। ও মা, থামলে কেন মা? মারো আমায়। তাহলে কি আমি কোনো অন্যায় করিনি? করেছো অন্যায়। বড়দের মুখে মুখে তর্ক করাটা সব থেকে বড় অন্যায়, সেটা তুমি জানো না সুভাষ? আর বড়রা যদি অন্যায় করে তাহলেও চুপ করে থাকবো মা? ও প্রভা, এ কি সর্বনেশে ছেলে তোর! হ্যাঁ, ঘুরে ফিরে সে এক কথা, বড়রা অন্যায় করেছে। আমি আমি অন্যায় করেছি? আমি অন্যায় করেছি? যার জন্য করি চুরি সেই বলে চোর। পিসিমা, আপনি ঘরে চলুন। আর ঘরে নয় প্রভা, আর এক মুহূর্ত আমি এখানে থাকবো না। আমি আজ এখান থেকে চলে যাব। কি বলছেন আপনি এসব? তুই আমাকে বলেছিলি না প্রভা, পিসিমা কটা দিন থেকে এই সংসারটাকে গুছিয়ে দিয়ে যেতে? না রে না, আর না। এই জন্যই বলে জানিস তো, অতিথি আর মৎস্য 3 দিন পরে সেটা বিষ। পিসিমা, কি হয়েছে কি? আপনি হঠাৎ চলে যাওয়ার কথা বলছেন কেন? সে বাবু, তোমার ছেলেকেই জিজ্ঞাসা করো। সুভাষ, কি বলেছো তুমি পিসিমাকে? বাবা, পিসি দিম্মা বলছেন অনুমাসী নাকি যাওয়ার সময় বলে গেছে আমি যেন আর কখনো তার সঙ্গে না দেখা করি। এ কথা বলতে পারে না অনুমাসী। আমি সে কথাই বলেছি বাবা। আপনি বলুন না, আমার যদি মনে হয় কেউ অন্যায় করছে তাহলে আমি চুপ করে থাকবো? আমি তো বড় হয়ে আপনার মতো হতে চাই। আপনি বলে দিন, অন্যায় দেখলে আমার কি করা উচিত? থাক বাবা, থাক। জানো কি, এইসবে গিয়ে আর লাভ নেই। আমি বরং চলেই যাচ্ছি। সুভাষ, ন্যায় অন্যায় বিচার করার বুদ্ধির জন্য আগে পড়াশুনো করে তোমাকে বড় হতে হবে। বড় হলে এই প্রশ্নের উত্তর তুমি নিজেই পেয়ে যাবে। কাজেই মন দিয়ে পড়াশুনো করো। আর আমি যেন কখনো না শুনি তুমি গুরুজনদের মুখে মুখে কথা বলেছো। পিসিমা, আমি আপনার সামনে হাত জোড় করছি, যাওয়ার কথা বলবেন না। ছি 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 জামাই, এ তুমি কি বলছো কি? প্রভা, সরলা, পিসিমাকে নিয়ে ঘরে যাও। চলুন পিসিমা।
সুবি, বেশ দাদা, আমাকে একবার অনুমাসির কাছে নিয়ে চলো না গো। আমি অনুমাসিকেই জিজ্ঞাসা করব কেন আমার সঙ্গে কথা না বলে চলে গেল। আমাকে বলেছিল আমার সঙ্গে গল্প করবে। সুবি, আমি জানি না রে অনুমাসী কোথায় গেছে। আচ্ছা, আমি খোঁজ পেলে তোকে নিয়ে যাব। এটা নিয়ে আর মন খারাপ করে থাকিস না। বিভারা এখনো এলো না। তবে কি বিভাকে ওনারা ছাড়লেন না এমন একটা বিপদের দিনে? বাবা, বিভা, বিভা, আয় মা, আয় আয় আয়। কেমন আছিস মা? জামাই ভালো আছে তো? বাড়ির সকলে? সকলে ভালো আছেন? থাক থাক মা, থাক 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 থাক। বাবা, হ্যাঁ, মাকে দেখতে পাচ্ছি না। মা কই? যা না, মা ভেতরে ঘরে আছে, যা যা দেখা করে যা। পথে কোনো অসুবিধা হয়নি তো? মা, আমি যে তবে ভাবছিলাম মা মোরকের জন্য আমাকে নিয়ে আসতে চেয়েছেন। মা তো সত্যি সত্যি অসুস্থ। মা, ও মা, বিভা, বিভা এলি? এ কি অবস্থা করেছো মা শরীরের? দাদা, তুমি তো একবারও বললে না যে মা এত অসুস্থ। না না, আমি ওকে বলতে বারণ করেছিলাম। অষ্টমঙ্গলা এসে তারপর তুই যে সেই গেলি, তারপর থেকেই তো মা শয্যা নিয়েছেন। খালি দুশ্চিন্তা করছে, খাওয়া দাওয়া প্রায় ছেড়েই দিয়েছে। আর ঝড়ের পরে মড়কের খবর শুনে তো রাতে সুবালা। ঘুমোতে পর্যন্ত পারছি না। সাবধান। এটা কি শুনছি বলো তো মা? আমি কি জলে পড়ে গেছি? তুমি কেন এত চিন্তা করছো আমাকে নিয়ে? ওরে মা, তোকে নিয়ে আমি চিন্তা করব না? আমি তোকে ছেড়ে কোনোদিন এতদিন থেকেছি বল? আমাকে তো আবারও বাড়ি ফিরতে হবে। তুমি এরকম করলে আমি ওখানে শান্তিতে থাকতে পারবো? শ্বশুর বাড়ির উপর তোর খুব টান হয়েছে দেখছি। ভালো। ওখানে মানুষজন কেমন? ভালো? তুই তো কোনো গল্পই করলি না, সেবার এলি আর চলে গেলি, কোনো কথাই হলো না। আমাদের জামাই কেমন? তোর আদর যত্ন করে, খেয়াল রাখে? মায়ের ডাক উপেক্ষা করতে নেই বিভা। তুমি তো সারা জীবনের জন্য যাচ্ছ না, একটা গান শোনাও না। কিরে, চুপ করে আছিস কেন? কিছু না মা, ওনারা সকলে ভীষণ ভালো। আমার শাশুড়ি মা খুব বিচক্ষণ, আর তোমার জামাইও আমার খুব খেয়াল রাখে। দাদা, তুমি ওনাদের একটা চিঠি লিখে জানিয়ে দাও আমরা ঠিক মতন পৌঁছে গেছি। ঠিক আছে। দেখো তো মা, চিন্তা করে অসুস্থ হয়ে না পড়লে এতক্ষণে তো তুমি গিয়ে আমার পছন্দ মতো খাবার বানাতে। যাই, এখন তো আমাকেই সব করতে হবে। ওরে বাবা, তা কেন? লক্ষ্মীর মাকে বল না। না না, আমি নিজে হাতেই করব। বাবা, আজকে কিন্তু আমরা সকলে মিলে একসাথে বসে খাবো। কি মা, এবার খাবে তো? তোকে এতদিন পর চোখের সামনে দেখে খুব শান্তি লাগছে। আমারও শান্তি লাগছে মা। তবে ও বাড়ির সবার জন্য আমার মন কেমন করছে কে জানে। ছোট দাদা এখনো মন খারাপ করে বসে আছে কিনা। আনো, এটার সামনে রাখো। ফুল দাদা, তুমি একটা কুপি জ্বালিয়ে আনো না। সুবি, এইভাবে তো সাহেব পাড়ায় পিকনিক হয় বল? সেই তোর মনে আছে একবার স্কুল থেকে ফেরার পথে আমরা দেখেছিলাম
মুরগির রোস্ট। আহা, একটা সাহেব কিরকম ভাবে ঠ্যাং খাচ্ছিল। সত্যি ছোট মামা, তুমি পারো বটে। এখানে কিন্তু ওসব কিচ্ছু হবে না। হ্যাঁ, কিচ্ছু হবে না, একটা মামলেটও হবে না। আরে আগুন নিয়ে কি কর? এ কি কাণ্ড করেছিস তোরা? হ্যাঁ, কি সব বের কে করেছে? কে করেছে আমি জিজ্ঞেস করছি। আমি। মানে হেসেল থেকে উনুন বের করে এনেছো? বাবা মশাই এক্ষুনি কাচারিতে যাবেন, খেতে বসবেন, রান্নাটা কি করে হবে? প্রভা, এরপর তো বেরোতে দেরি হয়ে যাবে। হ্যাঁ, আসছি। কি ব্যাপার, মানে বাটি করে ভাত খাবো? ভাত হয়নি আজকে, হেসেলে উনুন নেই। সে কি কথা, উনুন নেই মানে? কি হলো শরৎ, তুমি হাসছো যে? মানে সুভাষ কি আবার নতুন কিছু করলো নাকি? কাল আমরা জল ফোটাতে পারিনি, আমি কথা দিয়ে এসেছি আজকে ফোটানো জল নিয়েই যাব। এখন শুরু না করলে আমাদের দেরি হয়ে যাবে। তোকে এত দায়িত্ব নিতে কে বলে? হ্যাঁ, এই যে এখানে জল ফোটাবি, মা জানে। ডাকবো আমি মাকে? দাঁড়া, আমি মাকে ডাকছি। মা, মা। মেজো ভাগ্নি, আমার কিন্তু কোনো দোষ নেই, সুবি বলেছে বলেই করেছি। আমার একটা মামলেটও দেবে না বলেছে, জানো। আমি মায়ের অনুমতি নিয়েছি মিস্তিদি। মায়ের? ঠিক আছে, আমি খাবার জায়গায় গিয়ে দেখছি কি অবস্থা। ওরে ও সরলা, কি হলো, এত তাড়াহুড়ো করছিস কেন? আরে তুই শোরগোল কেন? ও মা, এ কি কাণ্ড রে! আর কাণ্ড, সুবি এখন এখানে জল ফোটাবে সবার জন্য। ফুল দাদা, চলো আমরা জলটা নিয়ে আসি। আর ছোট মামা, তুমি ছাদ থেকে কাপড়টা নিয়ে এসো। এসো। কি কাণ্ড বল দেখি। হ্যাঁ, ওদিকে তো জানো কি খেতে বসে পড়েছে। আজ একটা হেস্ত নেস্ত হবে দেখছি। কি ব্যাপার বলো তো, তোমাদের দুজনের মুখেই কোনো কথা নেই মানে? আচ্ছা প্রভা, আমরা এইসব খাবার খেয়ে কবে কাজে কর্মে গেছি বলো তো? আজ কি কোনো বিশেষ ব্রত আছে নাকি যে ভাত খাওয়া যাবে না? ব্রতই বটে, তবে আমার নয়, আপনার ছেলের, সুবীর। দেশ সেবার ব্রত। কাল জল ফোটাতে পারিনি বলে আজকে সকাল থেকে উঠে হেসেলের সব বাসনপত্র, উনুন সব নিয়ে বাইরে গিয়ে জল ফোটাচ্ছে। এ বেলাটা একটু কষ্ট করে চালিয়ে নিন, ও বেলায় আমি ভালো রান্না করে দেবো। সে কথা ভাবছি না আমি প্রভা। আমি ভাবছি সুভাষ যদি এই সব কাজকর্মই করতে থাকে তাহলে ও পড়াশুনোটা কখন করবে? সামনেই তো পরীক্ষা। বাবা, সেটা নিয়ে আপনি চিন্তা করবেন না, আমি ওকে ঠিক পড়িয়ে দেব। মা, ওরা কিছু খেয়েছে? সব করেছে, ভোরবেলা উঠে খাওয়া দাওয়া করে পড়াশুনো করে তারপরে এই যজ্ঞে নেমেছে। না হলে কি আমি অনুমতি দিতাম? যাই বলো, অনেক দিন বাদে এমন ভালো দুধ চিড়ে খেলাম। মাঝে মধ্যে মানে ওই সপ্তাহে 2-1 বার হলে মন্দ হয় না কিন্তু। বাবা, আপনি তো দুধ চিড়ে তেমন একটা পছন্দ করেন না, এত তৃপ্তি করে খেলেন, আবার বলছেন পরেও একদিন খাবেন। বাবা, আমরা এভাবে যদি সুভাষের কাজে পাশে থাকি। ঠিকই বলছো শরৎ, মানুষের পাশে দাঁড়ানোটা খুবই দরকার।
সুভাষ এই বয়সে এই কাজগুলো করছে বলে আমি সত্যি খুব খুশি, কিন্তু দিনকাল সময় তো বড্ড খারাপ শরৎ। মনটা বেশি বাইরে চলে গেলে ভয় লাগে। সুবিরই এত বাইরে বাইরে মন তো, দেখিস প্রভাকে এই ছেলেকে নিয়ে একদিন খুব ভুগতে হবে। আর আমি কিছু বলতে গেলেই তো বিপদ, যা ছেলের জেদ, বাপ রে বাপ। চারিপাশে চারিদিকে শোনো দেশের জয়গান, কে ডাক দিল যে বজ্র কণ্ঠে দেয় সারা, সে গর্বে ইতিহাস। এই যে সুভাষ, 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 এই যে সুভাষ। বিপদে ডর কিসের সে হইয়ে গেল রে, ঝড় বিপদে ডর কিসের সে হইয়ে গেল রে, আকাশ বাতাসে মন্ত্র বাজে একলা চলো রে, মারে সাগর পাড়ি দিয়ে সে আনবে আজাদি। মা, আমার স্কুল শুরু হতে আর একটু দেরি আছে। আমি ব্যাগ রেখে এসে আবার বাকি জলটা নিয়ে যাব। তুমি বরং এই জলটার একটু পাহারা দিও, ঠিক আছে? সরলা, আমি বেরোলাম। অনুপমা, আমার ছাতাখানা দেখো তো। ওই তো, দাও তো। মাস্টারমশাই, আজ এত তাড়াতাড়ি বেরোচ্ছেন? আজকে স্কুল কমিটির লোকজন আসবে, ছাত্রদের সেই মতো তৈরি করে দিতে হবে। বাংলার মাস্টারমশাই আবার ছাত্রদের উপর একেবারেই খুশি নন। আমার বিরুদ্ধে ওনার অনেক অভিযোগ, আমাকে জবাবদিহি করতে হবে। সে কি, এই সব কিছু কি জলছত্রের জন্য? সুবিজে কি করে না? অনুপমা, সুভাষ তো কোনো খারাপ কাজ, কোনো ভুল কাজ করেনি। দেখো, যে কোনো ভালো কাজ করতে গেলেই বাধা আসবে, আমাদের তো সেগুলোকেই টপকে টপকে যেতে হবে। কিন্তু আপনার তো... অনুপমা, আমার ছাত্রদের উপর আমার অগাধ আস্থা রয়েছে, তারা আমার মান রাখবেই। আসি। অনুদিদি, আপনারা আসুন, আসুন, বসুন। আপনাদের সকলের সঙ্গে আমার কথা বলা খুব দরকার। আমি সবাইকে খবর দিয়েছি অনুদিদি, আজকেই সবাই সুযোগ বুঝে জড়ো হয়ে যাবে। বলো, কি খবর আছে? আমরা সবাই জানি শামসুল আলম কটকে আসছেন, কিন্তু তাকে শেষ করে দেওয়ার যে ছক আমরা করেছি, সেটা করা কিন্তু খুব একটা সহজ কাজ হবে না। অনুপমা, এই কথা বলছো কেন? শামসুল আলম ছদ্মবেশে আসছে। কে বললো এ কথা? পুলিশ আসছে এই বাড়িতে। দিদি, দিদি, পুলিশ, পুলিশ। খিড়কি দিয়ে ভালো, খিড়কি দিয়ে। ও তোমরা, এসো এসো এসো। ওরা আমার প্রাক্তন ছাত্র, আমি যাতে কোনো বিপদে না পড়ি, স্বদেশী করা ভাই বোনেরা যাতে কোনো বিপদে না পড়ে, তাই
মাঝে মাঝে আসে খবর দিতে। বলো কি খবর? শামসুল আলম ছদ্মবেশে কটকে আসছে মাস্টার মশাই। বিশ্বাসঘাতকদের একটাই বিষয়, যে করে হোক শামসুল আলমকে খুঁজে বের করতেই হবে। শামসুল আলম কবে আসবে সেটা জানা গেছে? না, একে ছদ্মবেশ, তারপর কবে আসছে ঠিক নেই। ওকে খোঁজাটা কিন্তু আরো কঠিন হয়ে গেল। পিছিয়ে গেলে চলবে না কিছুতেই। ওকে শেষ করার প্রতিজ্ঞা যখন নিয়েছি তখন তা ছাড়বো না কিছুতেই। একটা পরিকল্পনা করতে হবে।